আজকের জুমায় আলোচনা হলো সিরাতুন নবী বনাম মিলাদুন নবী। সিরাত কাকে বলে, মিলাদ কাকে বলে? সিরাত শব্দের আবিধানিক অর্থ হলো পথ, রাস্তা। পরিভাষায় সিরাত বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে, অর্থাৎ নবুয়তের পরে যেই 23 বছর মক্কি এবং মাদানীতে অবস্থান করেছেন, এই নবুয়তের পর 23 বছরকে বলা হয় সিরাত। আর মিলাদ বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মিলাদ শব্দের আবিধানিক অর্থ হলো জন্ম। আর পরিভাষায় মিলাদ বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময় যেই অলৌকিক ঘটনা ঘটেছে সেগুলো বর্ণনা করা, আলোচনা করা, অর্থাৎ নবুয়তের পূর্বে 40 বছরের জীবনের যে আলোচনা, এটাকে বলা হয় মিলাদ। তাহলে এই দুইটা জিনিসের মাধ্যমে একথা আমাদের স্পষ্ট প্রমাণ হয়ে গেল, স্পষ্ট আমাদের বুঝে আসলো, সিরাত বলা হয় নবীজির নবুয়তের পরে যেই 23 বছর, সেই 23 বছরের নবীজির যে আমল করেছেন, যে কাজ করেছেন, যেগুলো করেছেন, এগুলো আমাদের জন্য করণীয়। আর মিলাদ বলা হয় নবীজির জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, অর্থাৎ নবুয়তের পূর্ব পর্যন্ত যেই বয়স, এটাকে বলা হয় মিলাদ। সিরাত এটা মানার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে যেই 23 বছর জীবন অতিবাহিত করেছেন, এই 23 বছরে নবীজি কিভাবে নামাজ পড়েছেন, নবীজি কিভাবে খাবার খেয়েছেন, নবীজি কি ধরনের পোশাক পরিচ্ছদ পরিধান করেছেন, নবীজি কিভাবে অজু করেছেন, নবীজি কিভাবে নামাজ পড়েছেন, অজু ইস্তেঞ্জা করেছেন, বলে ঠিক নবী যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে অজু করেছেন, ইস্তেঞ্জা করেছেন, যেভাবে ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে দোয়া পড়েছেন, বলে এইগুলো আমাদের জন্য পালনীয়। সিরাত এটা আমাদের জন্য পালনীয়। আর মিলাদ এখানে পালনীয় কোনো বিষয় নয়, এটা হলো আলোচনার বিষয়। নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করা, নবীর জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যে অলৌকিক ঘটনা ঘটেছিল, যেই মুজিজা নবীজির মাধ্যমে প্রকাশ পেয়েছিল, বলে এই সকল বিষয় বৃত্তান্ত আলোচনা করা। তাহলে আমাদের বুঝে চলে আসলো, সিরাত হলো মানার বিষয়, মিলাদ হলো আলোচনার বিষয়। মিলাদ শব্দের অর্থ যদি জন্ম হয় আর সাথে যোগ হয় নবী, মিলাদুন নবী, আর নবী শব্দটা যদি মারেফা হয়, নির্দিষ্ট হয়, তাহলে আমার নবীর জন্ম, আমার নবীর জন্মের বৃত্তান্ত, আমার নবীর জন্মের ঘটনা, আমার নবীর জন্মের অলৌকিক ঘটনা, যেগুলো মা আমেনা দেখেছিলেন, এগুলো সামনের জুমাগুলোতে আমাদের ধারাবাহিক আলোচনা আসবে। তাহলে মিলাদের ক্ষেত্রে, নবীর জন্মের ক্ষেত্রে এখানে আমাদের পালন করার কোনো বিষয় এখানে নেই।